জীবৎকালেও যশ লাভ হয়, ফল লাভ হয়, আয়ু বাড়ে, সমস্ত পাপ নাশ হয়, মনের মধ্যে শুদ্ধ সাত্ত্বিকভাবে উদয় হয় এবং আমরা যথাসম্ভব পরোপকারে মত্ত হই, নিঃস্বার্থপর সেবায়, নির্লিপ্ত সেবায় আমরা ব্রতী হই। এটি হলো খুব বড় জিনিস। এটাকে কেন বলছে? এটা খুব সুন্দর করে একটি জিনিস কথা বলল, সেটা হলো শিবের কথা। অর্থাৎ ভগবানের কথা যেমন আমরা শুনি, সেরকম শিব শঙ্করের কথা আমাদের শুনতে হবে। তারপরে কি বললো? শিব মহাপুরাণে একটি কাহিনী রয়েছে, এই শিবের মাহাত্ম্য প্রকাশক কাহিনী। কি বলছে? এক ব্যক্তি ছিল, তার নাম কি ছিল? তার নাম ছিল বিন্দুক। বয়সই দন্তের নয়, হস্য গ, বিন্দু, এইটা হলো তার নাম। সে বাসকল নামক গ্রামে বাস করত। শিবপুরাণের ঘটনা তো, খুব সুন্দর করে ছোট্ট ঘটনা। বিন্দুক বেদ পাঠী ব্রাহ্মণ ছিলেন, বেদ পাঠ করা ব্রাহ্মণ। বেদ পাঠ করা ব্রাহ্মণকে কি বলে এক কথায় জানো? যারা বেদ পাঠ করে যে ব্রাহ্মণরা, তাদেরকে এক কথায় কি বলে? হ্যাঁ, বেদজ্ঞ বলতেই পারা যায় যে বেদ পাঠ করে, কিন্তু বেদজ্ঞ শব্দের অর্থ হচ্ছে যারা বেদ সম্পর্কে জানে, তাদেরকে বলা হয় বেদজ্ঞ। কিন্তু বেদ পাঠ যারা করে তাদেরকে কি বলা হয়? কিছু মনে পড়ছে না শব্দটা, আমরা একটা শ্লোক বলি মনে পড়ে যাবে না। বেদব্যাস তো একজন মানুষ, মানে একজন ব্যক্তি আর কি, ভগবানের অবতার, যিনি বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন। ব্যাস মানে হচ্ছে বিস্তৃত করা। বেদ ছিল অখণ্ড চৈতন্য, তাকে তিনি ভাগ করেছিলেন, বিস্তৃত করেছিলেন। ঋক, সাম, যজু, অথর্ব যিনি করেছিলেন তার নাম হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন। আর তিনি বেদকে এরকম বিস্তৃত করেছিলেন বলে তার নাম হয়ে গেল বেদব্যাস, অর্থাৎ বেদকে বিস্তৃত করেছিলেন। কিন্তু যে ব্রাহ্মণ বেদ পাঠ করে তাকে কি বলা হয়? সেটা আমরা একটা শ্লোকের মাধ্যমে, পরিচিত শ্লোক, কেউ কেউ জানে। বলছে জন্মনাম জায়তে শূদ্র, যখন আমরা জন্মাই তখন শূদ্র হয়ে সবাই জন্মায়। সংস্কারাদ দ্বিজ উচ্চতে, যখন আমাদের পৈতে সংস্কার হয়, মন্ত্র দীক্ষা হয়, তখন আমরা দ্বিজত্ব প্রাপ্ত হই, তখন তাদেরকে বলা হয় দ্বিজ। পৈতে ধারণ করলে সেই ব্রাহ্মণকে বলা হয় দ্বিজ, তুমি দ্বিজ একজন, আজকের থেকে দ্বিজ বলে, অর্থাৎ দুবার জন্ম হলো। দুবার জন্ম যেমন পাখির হয়, একবার ডিম ফুটে, তেমনি ব্রাহ্মণের দুবার জন্ম হলো। একবার মায়ের গর্ভ থেকে জন্ম হলো, আর একবার গুরুদেব এসে দীক্ষা প্রদান করার মধ্য দিয়ে বা পৈতে সংস্কার, উবিত সংস্কারের মধ্য দিয়ে আমাদের দিব্য জন্ম হলো। তারপরে কি বললো? বেদ পাঠাত ভবেত বিপ্র, তাহলে যে সমস্ত ব্রাহ্মণেরা বেদ পাঠ করেন তাদেরকে বলা হয় বিপ্র। বয়স্যই পয়রা ফালা। সেই জন্যেই আমাদের একটা মন্ত্র আছে, যেটা ব্রাহ্মণরা প্রথম শুরুতে করে, ওং তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যান্তি সূরয় দিবিভ চক্ষুরাততম শঙ্খচক্রোধরং বিষ্ণু দ্বিভুজং পিতবাসসম প্রারম্ভে কর্মণাং বিপ্র পুণ্ডরীকাং স্মরেৎ হরি। সেই পুণ্ডরীকাক্ষ হরিকে স্মরণ করে বিপ্র এখন এই কার্য শুরু করছে, এরকম বলা হয়। তাহলে যিনি বেদ পাঠ করে তাকে কি বলা হয়? বিপ্র। এই তাহলে সেই বিপ্র ব্রাহ্মণ কে ছিল না? ওই তার নাম হচ্ছে বিন্দুক। বিন্দুক হচ্ছেন একজন বেদ পাঠকারী ব্রাহ্মণ, তাকে আমরা বললাম বিপ্র। সে যৌবনে, যখন তার যৌবন অবস্থা, সে একটু বেশ্যা আসক্ত হয়ে পড়েছিল, বার বনিতার দ্বারা আসক্ত হয়ে পড়েছিল। তার স্ত্রী চঞ্চুলা, তার বাড়িতে স্ত্রী রয়েছে, তার নাম হচ্ছে চঞ্চুলা। শিবপুরাণে এরকম কাহিনী। চঞ্চুলা অত্যন্ত স্বামীনিষ্ঠ ছিল, কিন্তু কেন যে সেরকম আসক্ত হলো ভাবা যায় না। দিনের পর দিন স্বামীর এই দুরাচার চঞ্চুলা দেখতে থাকলো, এবং দেখতে 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 কঠোর সংযম অবলম্বন করেছিল। কিন্তু এরকম দিনের পর দিন যদি এরকম দেখতে থাকে, তাহলে কত সহ্য করতে পারবে? তখন সেও আস্তে আস্তে অন্য একটি পুরুষে আসক্ত হয়ে পড়ল। স্বামী একদিন ধরে ফেললো সেইটা। স্ত্রী এতদিন তো ধরেই ফেলেছে, কিন্তু স্ত্রী কোনোদিন প্রত্যক্ষে ধরেনি। কিন্তু স্বামী যেহেতু পুরুষ মানুষ, সে একেবারে প্রত্যক্ষে তার পৌরুষ দেখানোর জন্যে সে একদম ধরে ফেললো। পরে তারা ঠিক করলো, তাহলে আর কি করা যাবে, আমাদের তো আর এরকমভাবে সংসার হবে না, তাহলে আমরা দুজনেই এরকম দুষ্ট পথে অর্থ উপার্জন করার চেষ্টা করতে হবে। এইভাবে পাপ কর্মে ক্রমশ ঘোরতর পাপ কর্মে লিপ্ত থেকে বিন্দু কি করলো? প্রচুর পয়সা উপার্জন করতে ঠিক করলো। এইভাবে পাপ কর্মে লিপ্ত থেকে বিন্দুকের একদিন মৃত্যু হলো। বিন্দু মারা গেল, স্বামী মারা গেল, নরক প্রাপ্তি হলো সঙ্গে সঙ্গে। কিন্তু চঞ্চুলা
তার তো মৃত্যু হয়নি। সে খুব কষ্টে থাকতে লাগলো। যৌবনের অহংকার, সেই রূপের উপর গর্ব, সে সব একদম চলে গেল। সে ঘুরতে ঘুরতে সমস্ত জায়গা ঘুরতে 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 কোথায় এলো? শিবক্ষেত্র কাশীতে। সে কাশী তীর্থে এলো। সেখানে গিয়ে তার পাপের জন্য সে কি করলো? প্রচন্ড অনুশোচিত হলো। সেখানে ব্রাহ্মণ শিব কথা পাঠ করছিল। এরকম শিব মন্দিরে বসে একজন ব্রাহ্মণ, তিনি শিব কথা পাঠ করছিলেন। সে শুনতে পেল সেই কথা, এবং সেখানে বলা হচ্ছিল যে স্ত্রী বা পুরুষ ব্যভিচারী হয়, মৃত্যুর পর ভয়ানক কষ্ট পায়। এই কথা শুনে চঞ্চুলার তো খাওয়া ঘুম একদম উড়ে গেল। সে প্রচন্ড ভয় পেয়ে গিয়ে কথা পাঠের শেষে সেই ব্রাহ্মণের শরণাপন্ন হয়ে তার চরণে পড়ে কাঁদতে লাগলো এবং প্রার্থনা করলো, প্রভু কৃপা করুন, এই অধমকে কৃপা করুন। আপনি যদি কৃপা না করেন তাহলে কে করবে? কিভাবে সে উদ্ধার হবে এই পাপ থেকে, আপনি বলুন। ব্রাহ্মণ একটু কৃপা পরবশ হয়ে ভগবান শিব শঙ্করের কৃপায়, তারই মহিমা, তিনি বললেন, ব্রাহ্মণ, এই পাপ থেকে মুক্ত হওয়ার একটি উপায় আছে। সেটা হলো মহাপবিত্র, চিত্ত পাবনকারী, চিত্ত শুদ্ধকারী মহাকাল মহামৃত্যুঞ্জয় ভৈরব শিব শঙ্করের ভূত চরিত কথা অত্যন্ত সশ্রদ্ধ চিত্তে, একাগ্র চিত্তে, ভক্তি সহকারে, প্রেম সহকারে, ব্যাকুলতা সহকারে শ্রবণ, মনন, কীর্তন, নির্দেশন করা। তাহলে সেটা করতে বললেন, কারণ এটি মহাপবিত্র শিবচরিত কথা। তখন তাই করলেন। বললেন সেই ব্রাহ্মণ, বলে, দেখো, তুমি যে মনে প্রাণে অনুশোচিত হয়েছো খানিকটা তোমার কৃতকর্মের জন্য, এর ফলে কিন্তু অনেকটা পাপ কেটে গেছে। বলে, কিন্তু এখনো পুরোপুরি কর্ম হলো না। বললো, কর্ম কিভাবে হবে? বলে, এই যে তুমি অনুশোচিত হয়েছো সেটা একটি কর্ম, কিন্তু এখনো আরো কর্ম বাকি আছে। কি কর্ম? দ্বিতীয় কর্ম হচ্ছে প্রার্থনা, ভগবানের কাছে প্রার্থনা। প্রভু কৃপা করো, হে অনাদির নাথ, তুমি কৃপা করো, হে অগতির গতি, তুমি কৃপা করো। আমি প্রতিজ্ঞা করছি, আমি মন থেকে চেষ্টা করছি, তুমি যদি আমাকে শক্তি দাও, সাহস দাও, তোমার চরণে বসে আমি আর দ্বিতীয় দিন এই সকল পাপ কার্য কখনো করব না। এইরকম একটি ভাব। তারপরের ভাবটা কি? তারপরে ভাবটা হলো নাম সংকীর্তন। একটা হলো গিয়ে প্রথমেই আমরা দেখলাম কি না, সেখানে গিয়ে সেই প্রায়শ্চিত্তের কথা বলছে। সেই প্রায়শ্চিত্তের প্রথম দর্শন হলো অনুশোচনা। তার যখন অনুশোচনা এসছে, খানিকটা কাজ হয়ে গেছে। দ্বিতীয়টা কি? দ্বিতীয়তে ভগবানের কাছে প্রার্থনা। তৃতীয়টা কি? সংকল্প। তৃতীয়টা হচ্ছে সংকল্প যে আমি এই কাজ আর দ্বিতীয়বার করবো না। আর চতুর্থটা হলো নাম সংকীর্তন, ভগবানের নাম গুণগান কীর্তন করা, ভগবানের নাম সংকীর্তন করা। এই তাহলে এই সব করলে তোমার কিছুটা পাপ নাশ হবে। সে আর দ্বিরুক্তি করলো না, সে কায় মনোবাক্যে ভগবানের শিব শঙ্করের শ্রীপাদ পদ্মে নিবেদন করে সে শিব কথা শুনতে উৎসুক হলো। সেই শিব কথা শুনতে শুনতে সে ওই কথার মাঝখানেই পবিত্রতা প্রাপ্ত হলো এবং মরণান্তে শিব লোকে গমন করল। বলো ভক্তবৎসল ভগবান কি জয়। জয় পার্বতী পতয়ে হর হর মহাদেব। সাম্ব সদা শিব, সাম্ব সদা শিব, সাম্ব সদা শিব শিবয়ম। তো আমরা দেখলাম শিব মাহাত্ম্য কথা, সেটা রয়েছে কি পুরাণে। কি সুন্দর করে শিব কথা যদি আমরা শুনি তাহলে আমাদের কি হবে সেই কথা এই সেই বৃহৎ শিব পুরাণে রয়েছে। আরও কি রয়েছে না, বলছে যে ওই যে কার নাম করলাম আমরা, সেই বেদজ্ঞ ব্রাহ্মণ যাকে বলা হলো বিপ্র, তার নামটা কি? হ্যাঁ, তার নাম হচ্ছে বিন্দুক। বা বিন্দুক, সেই বেদপাঠী ব্রাহ্মণ, তার নাম হচ্ছে বিন্দুক। আর তার যে স্ত্রী, তার নাম হলো চঞ্চুলা। আর তারা বাস করত সেই বাসকল নগরে। তাহলে সেই বিন্দুকের যে স্ত্রী, বিন্দুক তো মারা গেল। এরকমভাবে সে সহ্য করতে না পেরে শারীরিক অত্যাচার আর নিতে পারলো না, সে মারা গেল এবং নরকগামী হল। কিন্তু ভগবান শিবশঙ্করের অপার মহিমা জগতে বিস্তার হবে কাকে কেন্দ্র করে? মহামঙ্গলময়, কল্যাণময়, শ্রেয়ময় সেই ভগবান সেটি নির্বাচন করে রেখেছেন যে ওই চঞ্চুলাকে দিয়ে আমি এই জগৎ সংসারে আমার কথার যে মাহাত্ম্য সেটি প্রকাশ করব। তাই চঞ্চুলাকে দিয়ে ওই কাজটি করিয়ে নিলেন। তিনি কাশী ক্ষেত্রে আহ্বান করে তাকে নিয়ে গেলেন
এবং সেখানে গিয়ে সেই ব্রাহ্মণের সঙ্গে কথাবার্তা বলার পর শিবকথার মাহাত্ম্য জগতে প্রকাশিত হল। সে উদ্ধার পেল এবং জগৎকে জানিয়ে দিল যে এই মাহাত্ম্য কথা পবিত্র ক্ষণে, পবিত্র তিথিতে, পবিত্র নক্ষত্রে, পবিত্র স্থানে, পবিত্র মাসে আমরা যদি ভগবান শিব শঙ্করের মহিমা কীর্তন করি, তাহলে কি হবে, যে আমাদেরও সেই অন্তে শিব স্মৃতি জাগ্রত হবে এবং আমরা সেই শিবলোক প্রাপ্ত হব। এই কথা তিনি জানিয়ে দিলেন। তাই বলল, শিবের চিন্তন করতে করতে দেহত্যাগ করায় সে শিবলোক প্রাপ্ত হলো। শিবলোকে গিয়ে কি হলো, আরো শিবলোকে যখন প্রবেশ করেছে, এত পবিত্রতা অর্জন করেছে, তার ভেতরে সমস্ত কলুষতা নাশ হয়ে গেছে, চিত্ত শুদ্ধ, একেবারে মহাশক্তি সেই পার্বতী মায়ের সখী রূপে তার সঙ্গে বাস করতে লাগলো। শিবপুরাণের কাহিনী, মহাশিব পুরাণ সেখানে রয়েছে। তাহলে একবার পার্বতী মায়ের সখী রূপে সেখানে রইল। কি সুন্দর কথা বলছে, কি প্রণাম জানাচ্ছেন। এরকম প্রণাম বলছে, হস্তে অক্ষমালা হৃদি কৃষ্ণ তত্যম জিহ্বা অগ্রভাগো পরিকৃষ্ণ মন্ত্রম যদ মস্তকে কেশব পাদ তীর্থম শিবম মহাভাগবতম নমামি। তুমি কাকে প্রণাম জানাচ্ছি? মহাভাগবতম, দ্বাদশ জন যে ভাগবত জ্ঞানী মহাপুরুষ রয়েছেন, দেবতা রয়েছেন, তাদের মধ্যে একজন হলেন শিবশম্ভু। এই শিবশম্ভুকে আমরা প্রণাম জানাচ্ছি। তার আগে বিশেষণ কি দিল? মহাভাগবতম, তিনি মহাভাগবত। তার হাতে কি রয়েছে? বলছে হস্তে অক্ষমালা। আর হৃদয়ের মধ্যে কি রয়েছে? কৃষ্ণ তত্ত্ব, সবসময় কৃষ্ণ 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 কৃষ্ণ, রাধা 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 করে যাচ্ছে। বিখ্যাত মহাকাল মহামৃত্যুঞ্জয় ভৈরবে একটি বিখ্যাত স্তোত্র আছে, তার নাম হচ্ছে রাধা কৃপা কটাক্ষ স্তোত্র। এই স্তোত্রটি শিব শঙ্করের রচনা এবং শিবের কাছে বসেই যদি কেউ রাধা কৃপা কটাক্ষ স্তোত্র পাঠ করে, মানে তার মর্মার্থ উপলব্ধি করে, তাহলে বলছে কি শিব অত্যন্ত প্রীত হন, এত প্রীত হন যে যা চাইবে তাই পাবে, যা চাইবে তাই। তাই এখানে কি বলল? হস্তে অক্ষমালা হৃদি কৃষ্ণ তত্যম ইউভা অগ্রভাগ উপরি কৃষ্ণ মন্ত্রম। জিহ্বার অগ্রভাগের উপরিতে কি মন্ত্র চলছে? কৃষ্ণ মন্ত্র। যদ মস্তকে কেশব পাদ তীর্থম, কেশবের পা থেকে কি বেরিয়েছে? গঙ্গা। যার শিরে সেই গঙ্গা মা রয়েছে। শিবম মহাভাগবতম নমামি, সেই শিবকে আমি মহাভাগবত শিবকে আমরা প্রণাম করি। শিব মহাভাগবত দ্বাদশ ভাগবতের একজন। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়াসিকী বয়। তাহলে এটি হলো গিয়ে সেই শিব মহাভাগবতের কথা। গোবিন্দের কৃপা পেতে হলে শিবের কৃপা চাই। বৃন্দাবনের যে প্রেমানন্দজি বাবা, তিনি কিন্তু আগে জন্মের যে প্রথম দিকটা, প্রথম ভাগটা, তিনি ছিলেন কাশী ক্ষেত্রে এবং তিনি ছিলেন মহাশিব উপাসক। এখন তিনি রাধা উপাসক। হ্যাঁ, বৃন্দাবনবাসী রাধা পিয়াসী। বৃন্দাবনবাসীরা সব রাধা রাধার বলে। তাহলে এই যে তিনি শিবশঙ্কর থেকে সরে এসে এখন রাধা নাম ভজনা করছেন, অনেকে তাকে জিজ্ঞাসা করছে যে প্রভু এটা কিভাবে সম্ভব হলো? বলল, ভগবান শিব শঙ্করই কৃপা করে যখন তার সাধনা করার ফলে তিনি যখন প্রীত হয়েছেন, প্রসন্ন হয়েছেন, তখন তিনি আমাকে উপহার স্বরূপ, কৃপা স্বরূপ তিনি কি করে দিয়েছেন? রাধা ভক্তি, রাধা প্রেম, রাধা মন্ত্র যেন ভগবান শিব শঙ্করই আমাকে পাইয়ে দিয়েছে। সুতরাং আমরা কখনোই দেখতে পাচ্ছি যে এই যে শিব শঙ্করের তপস্যা, উপাসনা, প্রেম, প্রীতি করছিলাম, তার থেকে সরে এসে আমরা যে এখানে রাধারানীকে ভালোবাসছি, রাধারানীর সঙ্গ করার চেষ্টা করছি, রাধারানীর নাম গুণগান কীর্তন করার চেষ্টা করছি, রাধারানীকে নিয়ে ভাবছি, এই যে সব করছি, তার মানে আমরা কখনোই শিব শঙ্কর থেকে সরে নেই। বরঞ্চ শিব শঙ্কর আমাদের ধারে কাছেই কোথাও রয়েছে, যাতে করে তার সব থেকে প্রীতিপূর্বক নাম হচ্ছে রাধারানীর নাম। তাহলে এইখানটা সেটা বুঝে গেল। দেখি যে গোবিন্দের কৃপা পেতে হলে শিবের কৃপা চাই, শিবের কৃপা হলে শীঘ্র গোবিন্দের কৃপা হয়। কথা শোনার অধিকারী সেই যার তিনটি বিষয়ে শ্রদ্ধা চাই, যাতে কথা ফলপ্রসূ হয়। তিনটি বিষয়ে শ্রদ্ধা। কি শ্রদ্ধা? যেখান থেকে এই পাঠটা হচ্ছে, যে গ্রন্থাদি থেকে, যে স্তোত্রাদি থেকে, যে বিষয় থেকে পাঠটা হচ্ছে, তাতে শ্রদ্ধা, অমোঘ শ্রদ্ধা। এতটুকু শ্রদ্ধার কখনো উল্টোপাল্টা হবে না।
দ্বিতীয় কি, বক্তার উপর শ্রদ্ধা, যে ভাগবতী কথা বলছে, যে শিব পুরাণের কথাবার্তা বলছে তার প্রতি শ্রদ্ধা। আর যার কথা হচ্ছে, সেই মহাকাল মহামৃত্যুঞ্জয় ভৈরবের কথা হচ্ছে, তার প্রতি অটুট শ্রদ্ধা। এই তিনটে যদি থাকে তাহলেই কিন্তু ভগবত প্রাপ্তি আমাদের সামনে হওয়ার সম্ভাবনা প্রবল। তাহলে এই তিনটি হচ্ছে আমাদের ভাগবত শোনার বা কৃষ্ণ কথা শোনার, শিব কথা শোনার একেবারে ন্যূনতম যে চাওয়া সেইটা। শ্রদ্ধা কিভাবে হবে, সেই বিষয়টার মহিমা শুনলে কি হবে না, বিনা মহিমা শ্রবণে শ্রদ্ধা জন্মায় না। তাই শ্রীমদ্ ভাগবতে যেমন রয়েছে, ঠিক সেরকম ভাবে কেটে কেটে আমরা দেখতে পাচ্ছি শিব মহাপুরাণের নানান রকমের কাহিনী তুলে ধরে শিব কথার মাহাত্ম্য আমাদের জীবনে কতটা প্রভাব বিস্তার করতে পারে সেটি বলছে। কিরকম বলছে, কিরাত নগর নিবাসী এক ব্রাহ্মণ ছিলেন। সেই ব্রাহ্মণের নাম ছিল দেবরাজ। কিরাত নগরে তিনি থাকতেন। খুব সম্ভ্রান্ত সংস্কৃত পরিবারের ছেলে। সপত্নীক সপরিবারে তিনি বাস করতেন। সপত্নীক অর্থাৎ তার স্ত্রী আছে, তিনি সেই অবস্থাতে বাস করতেন। একদিন সরোবরে তিনি স্নান করতে গিয়ে এক নৃত্যাঙ্গনাকে দেখতে পেলেন। এত অপরূপ রূপ, এত অপরূপ লাবণ্য, তাই দেখে তিনি মোহগ্রস্ত হলেন এবং তার ধ্যানে সর্বক্ষণ একেবারে ব্যস্ত হয়ে রইলেন। সব সময় তার কথা মনে পড়ছে, সেই নৃত্যাঙ্গনার কথা, তার সৌন্দর্যের কথা মনে পড়ছে এবং সেইভাবে দিন এগোতে লাগলো। আমরা গীতাতে পড়েছি, বিষয়ের ধ্যান করতে করতে তার সঙ্গ করার ইচ্ছা জাগে। সেই দেবরাজেরও তাই। দিনের পর দিন যদি সে বিষয় চিন্তা করে যায়, ওর চিন্তা করে যায়, সঙ্গে সঙ্গে তার ভিতরে আসক্তি জন্মায় এবং তার সঙ্গে মিলনের জন্য চেষ্টা করে। তাই বলছে, বিষয়ের ধ্যান করতে করতে তার সঙ্গ করার ইচ্ছা হলো। এবার সে তার জীবনে এসে গেল, বিবাহ করতে ইচ্ছুক হলো, নৃত্যাঙ্গনাকে বিবাহ করতে ইচ্ছুক হলো। এবার নৃত্যাঙ্গনা কি বলল, কি শর্ত দিল, বলে আমি এক্ষুনি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। বলে কি শর্ত? বললো, তোমার যে স্ত্রী পুত্র আছে তাদের তুমি মেরে ফেলো, তুমি মেরে ফেললে তাহলেই আমি তোমার স্ত্রী হতে পারবো। একদম সেই পৌরাণিক যুগ থেকে সেই ট্র্যাডিশন চলছে, এরকম সুন্দর, এবং তার থেকে উদ্ধারের ব্যবস্থা কেমন সুন্দর করে লেখা রয়েছে। বলছে, সেই নৃত্যাঙ্গনাকে সেই প্রস্তাব দিলে সে বলল, তুমি সবাইকে এরকম ভাবে বলছো, এটা কি করে সম্ভব? সে বলল, সে তো আমি জানি না, এই হত্যা হলে তবেই আমি বিবাহ করব। দেবরাজ তাই করলেন, এতটুকু কোন রকম দ্বিধা চিন্তা ভাবনা করলেন, তার ফলেই ওই নৃত্যাঙ্গনার সাথে বিবাহ হয়ে গেল। কিন্তু সেই নর্তকী ভালোবাসার জন্য ওই দেবরাজকে বিবাহ করেনি। ওই নর্তকী দেবরাজের ধন সম্পদ যাতে করে লুট করা যায় তার জন্যই কিন্তু বিবাহ করেছিল। একেবারে যদি কোনো শত্রু থাকে তার জন্য আগেই তাদেরকে সরিয়ে দিয়েছিল। কিন্তু নর্তকী দেবরাজের ধন সম্পদ চুরি করে তাকে ছেড়ে কয়েকদিনের মধ্যেই পালালো। দেবরাজ একদম হতাশ হয়ে পড়ল, এখন তার কাছে আর কেউ নেই, পুত্র সন্তান তাদের সবাইকে হত্যা করেছে, এখন যার জন্যে হত্যা করেছে সেও চলে গেছে। এখন কি সাংঘাতিক অবস্থা! সে সব কিছু হারিয়ে চূড়ান্ত অনুশোচিত হলো এবং দেবরাজ ঘুরতে ঘুরতে প্রতিষ্ঠানপুর, প্রতিষ্ঠানপুর মানে আজকের যার নাম প্রয়াগ, প্রাচীন ভাগবতীর নাম ছিল, পৌরাণিক নাম ছিল প্রতিষ্ঠানপুর, সেই প্রতিষ্ঠানপুরে পৌঁছল। অনেক দূর ক্ষুধা তৃষ্ণা নিয়ে হাঁটতে হাঁটতে সে মূর্ছিত হয়ে পড়ল। পাশে একটা শিব মন্দির ছিল, সেখানে ভিখারির মতো বাস করতে লাগলো। সেই শিব মন্দিরে একবার ভগবান শিব শঙ্করের সেই অমৃতময় পাবন কথা হচ্ছিল, 7 দিন ব্যাপী, সপ্তাহ পালন। সেটা আবার ভালো লেগেছে বলে সবাই তারপরে ওটি 1 মাসের জন্য পারায়ণের ব্যবস্থা করেন। 1 মাস নিরন্তর ভগবান শিব শঙ্করের কথা সেই মন্দিরে হতে লাগলো এবং 1 মাস শিবের কথা সে শুনল, ওখানে বসে বসে শিব কথা কীর্তন, নাম সংকীর্তন, সেও তাদের সঙ্গে করল। কথা শেষ হওয়ার পরেই, যেদিন কি কথা শেষ হলো, সেই মাসাকাল যে প্রারণ, সেটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হলো। শ্রী বেদব্যাসজি এই কথার মাহাত্ম্যে লিখছেন, দেবরাজ ব্রাহ্মণ এত পাপ করেছে জীবনে বলে সঙ্গে সঙ্গে তাকে ধরে যমলোকে নিয়ে গেলেন যমদূতেরা। কিন্তু তাকে দণ্ড দেওয়ার মাত্রই শিব দূত সেখানে প্রকট হলো এবং বলল যে না, এর
স্থান এখানে নয়। যমরাজ শিবদূতদের প্রণাম করে বলল তাহলে তাকে যমলোক থেকে তারা মুক্ত করলেন, এবং যাতে করে সে আরো সুন্দর হতে পারে, যাতে করে আরো সে পবিত্র হতে পারে, চিন্ময় ভাব ধারণের উপযুক্ত হতে পারে, তার জন্য সেই ব্যবস্থা করলেন, এবং সেই ব্যবস্থার মাধ্যমে সে শিবলোকে গমন করে। তাহলে আমরা দেখলাম শিব মহাপুরাণের মধ্য দিয়ে কি সুন্দর একটি ভাগবতী ভাব আমাদের মধ্যে এসে প্রবেশ করে। এবার আমরা দেখছি যে এই যে শিবকে বলা হয়েছে কি গুরু তত্ত্ব। শিব মানে হচ্ছে কল্যাণ। সেই কল্যাণটি কিসের মাধ্যমে হয় না, যখন গুরু আমাদেরকে দীক্ষা প্রদান করেন, গুরু যখন মন্ত্র দেন, তখনই আমাদের আত্যন্তিক কল্যাণ হয়। তাই পৌরাণিক কথায় কি বলছে, গুরু সম মহাজন কেহ নেহি আর, গুরু লাভ হলে পরে ঘুচিবে সংসার। যদি গুরু লাভ হয় তাহলেই একমাত্র সংসার থেকে আমরা পরিত্রাণ পাব। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, সকল দেবতা গুরু, গুরু পরাৎপর। গুরুর থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই, পরাৎপর, শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ। তারপরে কি বললো, সৃষ্টি স্থিতি লয়কারী শ্রী গুরু আমার, গুরু গুরু জয় গুরু বলো জয়বার। বারবার সেই গুরুর নাম আমরা স্মরণ করছি, গুরু 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 এরকম ভাবে। গুরু নামে সাধু জিহ্বা বড় পাবে রস। যদি জিহ্বাকে বলছে, এই জিহ্বা তুমি যদি গুরু নাম স্মরণ করতে থাকো, বারবার গুরু 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 করতে থাকো, তাহলে একটা সময় তুমি রসের আস্বাদন পাবে। কারণ গুরু রস সচ্চিদানন্দ ব্রহ্মই তো গুরু রূপে আবির্ভূত হয়েছে, সেই গুরু রসটা তুমি তোমার মধ্যে পাবে। যে রসের কাছে যেন সকলই নিরস, যে রসের কাছে এই বিষয় সুখ একবার তুচ্ছ। ভাগবতী আনন্দ যে পেয়েছে, তার আর বিষয় দিকে বিষয়কে বিষয় রূপে দেখার প্রয়োজন হয় না। বিষয়কে আমরা সচ্চিদানন্দ রূপে দেখতে পারি। জগতের সবে তুমি, সব তুমি, জগতের সবে তুমি, সব তুমি, এরকম ভাব যদি হয়, তাহলে তার প্রতি একটা ভোগাকাঙ্ক্ষা আমাদের থাকে না। তাই এই কথা বলছে কি, গুরু নামে সাধু জিহ্বা বড় পাবে রস, সে রসের কাছে যেন সকলই নিরস, সমস্ত কিছু নিরস বোধ হয়। গুরু মন্ত্র ইষ্টে কোনো নাহিক প্রভেদ। গুরুতে, মন্ত্রে আর ইষ্টে, এই তিনটেতে কোনো ভেদ নেই, আলাদা কেউ নয়, এক। তিনটি একটি ইহা বলেছেন বেদ। তিনটি আলাদা ভাবে সামনে এলেও আসলে কিন্তু দুটি। বল গুরু, স্মর গুরু, জয় গুরু জয়, ওরে দাস সীতারাম হবিরে নির্ভয়। তাহলে একবারে বল গুরু, স্মর গুরু, ভজ গুরু, সমস্ত সবসময় গুরু গুরু করো, তাহলে তুমি নিস্তার পাবে। এবার শিব পুরাণ থেকে 8টি তত্ত্ব, অষ্ট তত্ত্ব